বন্ধুরা দেখুন আজকে কি রেসিপি। আজকে হবে এই যে সজনা দিয়ে আর এমনি ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। যেরকম করে কেটে নিয়েছি। আর হবে এই যে আমের চাটনি হবে। আমটা হালকা সেদ্ধ করে নিয়েছি আগে। তো আমি এই যে একটু সরষে ফোড়ন দেবো। চাটনিটা আমের একটু সরষে ফোড়ন দিলাম। এই যে আমটা আমি দিয়ে দিলাম, হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। আমটা একটু লাল লাল আছে, পাকা পাকা ধরনের। এই যে দেখুন চাটনি হবে। আর সাথে হবে মটর ডাল দিয়ে আম দিয়ে হবে, আম ডাল হবে আর কি। দেখুন কত সুন্দর। এখন আম তো সিজন না, আম সিজনে আমের চাটনি খেতে ভালোই লাগে। আমি চাটনিটা চিনি দিয়ে করবো, গুড় দেবো না। গুড় দিতে চেয়েছিলাম একটু, আমি চিনি দিয়েই করব। আর এই যে চচ্চড়ির জন্য একটু রসুন, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে এই যে দেখুন বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, আম ডাল। এখন তো একটু গরম পড়েছে, আম ডাল খেতে ভালোই লাগে। ডালটা আগেই আমি রান্না করে নিলাম। আমের চাটনিতে চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আমি ভাজা মশলা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। নামাবার একটু আগে সামান্য একটু লবণ দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা আমার আমের চাটনি হয়ে গেছে। এই যে আমার চচ্চড়ি মাছ ভাজাও হয়ে গেছে, গুঁড়ো মাছ তুলে নেব। এখানে আছে ময়া আছে, আর বাতাসি আছে, ট্যাংরা আছে, সব মিক্স আছে। এই যে বন্ধুরা একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, পেঁয়াজ কিছু রসুন কিছু দিয়ে দিলাম। ছোটো মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে চচ্চড়ি। আমি এখানে কালো জিরে দিয়েছি, কারণ আমি দুই রকমের ডাঁটা দিয়েছি, সজনা ডাঁটা আর এমনি ডাঁটা। ভালো লাগে খেতে। অন্য কিছু চচ্চড়ি দিয়ে করলে আমি জিরে ফোড়ন দিই বা পাঁচ ফোড়ন, এখানে আমি কালো জিরে দিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়েছে, এখন সবজিটাও ভেজে নিই। স্বাদ মতো হলুদ দিলাম, লবণ। এইভাবে চচ্চড়ি করলে ভালো লাগে ছোটো মাছ দিয়ে। বন্ধুরা যারা না করছেন তারা একবার এইভাবে করে দেখবেন, খেতে দারুণ লাগে। এখানে আমি শুধু আদা জিরে বাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি এমনি চিড়ে দিয়েছি। আমি 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি আদা জিরেটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে ভালো করে নেব। এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে চচ্চড়ি। হয়ে গেছে, আমি চচ্চড়িটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এরকম। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।